বিসমিল্লাহির রহমানির রহিম। ফায়জা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে ফায়জা রান্নাঘরে আমি একটা পাক নিয়ে আসছি, তেলাপিয়া মাছের বোনা। ওই যে দেখেন, তেলাপিয়া মাছ আমি মাইখা ম্যারিনেশন করে এক সাইডে রাখছি, ওখান থেকে আস্তে আস্তে বাঁচতেছি। হ্যাঁ, বলে প্রথম কাটা কোটার থেকে দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। এই যে আমি দেখেন সুন্দর করে বাঁচতেছি, এবং আমার মেয়ে এবার মেট্রিক পরীক্ষা দিছে, জিপিএ 4 পাইছে। আপনারা দোয়া করবেন। পরেও পাক শিখাইতেছি ভাই। তবে এই যে পাকটা, তেলাপিয়া মাছ একদম বিশাল বড় একটা আকারের তেলাপিয়া আছে, ওইটা না খাওয়াই ভালো। কারণ কি, তেলাপিয়া মাছরে ইদানিং চাষ করে আর আপনার ময়লা চলা খাওয়াইয়া অত বড় করে। এর জন্য আমি বলি যে মিডিয়াম সাইজের তেলাপিয়া, যে 2টা 1 কেজি, 3টা 1 কেজি, এই টাইপের তেলাপিয়াগুলা মোটামুটি ওই ভালো খাবার খায়, ভালো খাবার খাওয়ায়, ওই মাছগুলা ভালো, ওই মাছগুলা খাওয়া ভালো। তবে ভাই, হ্যাঁ, এই যে মাছ ভাজতেছি, আমার মেয়েটারও শিখাইতেছি। আপনাদের কাছে দোয়া করি, দোয়া চাই, মাফ করি, মাফ চাই। হ্যাঁ, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। বলে ভাই, এক কথাই প্রত্যেক ভিডিওতে বলেন কে ভাই? আমার অন্তরের থেকে আইসা পড়ে আমি এই কথাটা বলি। হ্যাঁ, একটা মানুষ দেখলেই তার কাছে বলতে মনে চায় যে দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। দুনিয়া মজাও ক্ষণস্থায়ী, দুনিয়ার কষ্টও ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাতের মজাও চিরস্থায়ী, আখেরাতের কষ্টও চিরস্থায়ী। এই যে দেখেন, আমার মাছ মোটামুটি ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আপনারা জানেন সবাই, ফায়জা রান্নাঘরে আমি একটা মাছের মশলা বানাইছি। এটা মানে রেসিপি দেওয়া আছে আমার ভিডিওতে। যায় আপনার ফায়জা রান্নাঘর লিখে ইউটিউবে যান, ফেসবুক পেজে যাইলে যায় আমার ফায়জা রান্নাঘর সার্চ দিলে আপনারা এই মশলার রেসিপি পাইবেন। গোস মাছের মশলার রেসিপি দেওয়া আছে, আপনারা একটু দেখে নিয়েন, তাইলে পাক শাক করাটা একদম সহজ হয়ে যাবে। তবে ভাই, বলে এরম যারা মধ্যবিত্ত গরিব মানুষ, তারা অনেক সময় মনে করেন অনেক টাকা পয়সা খরচ হয়। আসলে না। আপনার এই যে পোলাও কোরমাতে আপনার জয়ত্রী, জয়ফল, গোলমরিচ, তারপরে স্টার এলাচ, তারপরে এই যে আপনার অন্য অন্য যেই মশলাগুলা, বড় এলাচ, এগুলা ব্যবহার করে। এগুলো আপনারা 200 টাকার কিনলে আপনাদের বছর চলে যাব। অন্য অন্য মশলা সাথে মিশাইয়া 1 কেজি বানায় নেবেন, আর যে ভালোমন্দ খাইবেন, সবসময় খাইবেন। এই যে দেখেন, আমি পেঁয়াজ ভাজার সাথে সাথে যে হলুদের সাথে আমি ধইনা জিরা দিয়ে দিছি। আমি পরিমাণটা বইলা দিয়ে আমি আপনার তেলাপিয়া মাছ পাক করতেছি, এই জন্য আমি আদা রসুন দিছি 2 টেবিল চামচ। 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন। আর পেঁয়াজ 3-4টা কুচি করে দিছি। আর আপনার আমি মরিচটা একটু, শুকনা মরিচটা একটু কম দিছি। এই যে আমার মশলাটা আমি দিয়ে দিলাম, যেটা আমি রেসিপি মোবাইলে দিয়ে রাখছি। তো আমি এইভাবে আপনার মশলাটা একটু ভালো করে, যাতে নিচে না লাগা যায়, ভালো করে কষায় নেওয়ার জন্যে আমি একটু পানি দিয়ে দিছি। এই যে দেখেন ভাই, তেলাপিয়া মাছটা গরিবের মাছ, এবং স্বাদের মাছ। আপনার এই তেলাপিয়া মাছটা বারবিকিউ কইরা খাইলেও খুব টেস্ট লাগে, ভাজা খাইলেও খুব মজা লাগে। কিন্তু ইদানিং শুনতেছি তেলাপিয়া মাছ বলে কিছু কিছু ক্ষতির কারণ হয়। পরে আমি ঘাটাঘাটি করে যাই না, দেখলাম। এই যে দেখেন, আমি টমেটো দিয়ে দিতেছি। আমি অনেক সময় বলে একটা বলি না। এর আগে একটা ভিডিও দিছি, আমি টমেটোর কথা বলতে আমার মনে ছিল না। যেহেতু টমেটোর পরে পরে আমি কাঁচামরিচ দিয়ে দিছি।
তো এই যে দেখেন আমার এগুলো আবার এখন কষাইতেছি, সুন্দর করে কষাইতেছি। তো আপনারা ভাই, হ্যাঁ, আপনারা এরম আমার ভুলগুলা ধরায় দিবেন যদি কোনোখানে ভুল করে থাকি। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিছি। হ্যাঁ, আমি আমার বানানো মশলাটা 1 টেবিল চামচ দিয়ে দিছি। আমি আধা কেজির থেকে বেশি মাছ নিছি। আমি মাছ নিছি 1.5 কেজির মতো। এই যে দেখেন আমি মাছের পিসগুলা ভাজা এখন দিয়ে দিতেছি। তো ভাই এইভাবে আপনারা একবার পাক করে খান। আর মশলার কম্বিনেশনটা যদি আপনারা একবার ঠিক করতে পারেন, একবার যদি আপনাদের হাতে আইসা যায়, তাহলে আর আপনাদেরকে মজা ঠেকায় কেনা। হ্যাঁ, আর মশলার সিস্টেমটা হয়েছে কখন কোনটা দিতে হইব, তারপরে মশলা কতক্ষণ কষাইতে হইব, তারপরে পানি কতটুক দিতে হইব, কোন পর্যায়ে পানি দিতে হইব। হ্যাঁ, আমার মনে হয় যারা ভিডিও ভালো মতো দেখেন, একবার দুইবার দেখলেই ভিডিও আয়ত্তে এসে যাইব। হ্যাঁ, পাকটা আয়ত্তে এসে যাইব। হ্যাঁ, তারপর আপনাদের জন্য পাক করা সহজ হইবে। এই যে দেখেন আমি মিলাই দিয়া, হ্যাঁ, সুন্দর মতো এখন পানি দিয়ে ভরে দিয়া পরে পানি শুকাবো। হ্যাঁ, তবে ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা তেলাপিয়া মাছটা একবার এইভাবে পাকায় খায়েন। হ্যাঁ, আর যদি আপনারা আমার ওই মশলাটা না মানে ব্যবহার না করেন, তাহলে মাছের মশলা কিনাই না আপনারা ব্যবহার করতে পারেন। এরকম কোনো না যে আমার মশলাটাই বানিয়ে খাইতে হইব। মাছের মশলা কিনতে পাওয়া যায়, বাকি উপকরণগুলা যা বললাম ওইভাবে দিয়েন। দিয়া এই মাছটা ভাইজা টমেটো দিয়া এইভাবে একবার পাক করে খাইয়া দেখেন। এই যে কাঁচামরিচ সহ দেখেন, এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিছি। এখন আপনাদের ফাইনাল লুকটা আমি এখানে নামায় দেখাইতেছি। আমি একদম ঝোলটা শুকাইয়া ফেলাইতেছি। হ্যাঁ, এই জন্যে ভাই ফায়দা রান্নাঘর আপনারা সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি আপনি ফায়দা রান্নাঘরের সাথে থাকবেন, আর ফেসবুক পেজে যা শেয়ার দিবেন। আর আপনাদের কাছে এই পাকটা কেমন লাগলো আপনারা দয়া করে, হ্যাঁ, জানাইবেন। আপনারা যদি লাইক শেয়ার করেন, তাহলে আমি পরবর্তী ভিডিও বানাইতে উৎসাহিত হই। আসসালাম।